জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৫ই ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। এদিকে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজা পাওয়া ৫ আসামিকে মুক্তি না দিতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল ঢাকার আশুলিয়ায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ৫ জনকে হত্যার পর ওইসব মরদেহের সাথে জীবিত একজনকে পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলে। ওই ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে গত বছর ২১ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আসামিদের মধ্যে এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। ১৬ আসামির মধ্যে ৮ জন এখনও পলাতক। রোববার রায় ঘোষণার দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ৫ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। অপরাধীদের চেহারা বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে, ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এদিকে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় প্রসিকিউশনের ২টি আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ৫ জনের সাজাটা কম দেওয়া হয়েছিল, সেই ৫ জনকে আপিল নিষ্পত্তি না পর্যন্ত তারা মুক্তি পাবে না। এটা হলো ১ নম্বর। ২ নম্বর হচ্ছে সুজনের ব্যাপারে যে ফাইন্ডিং দেওয়া হয়েছিল, লঘুদণ্ড দেওয়ার সপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল সেটার কার্যকারিতা স্থগিত করে দিয়েছে। যে যুক্তিতে ওনাকে কম সাজা দেওয়া হয়েছিল এই যুক্তিকে কোনো দৃষ্টান্ত হিসাবে অন্য কোনো আদালতে আর ব্যবহার করা যাবে না। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গত ২৬ জানুয়ারি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং ৫ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৫ আসামির সর্বোচ্চ সাজা চেয়ে গত বৃহস্পতিবার আপিল করে প্রসিকিউশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।